মতন মোল্লারা যদি হাজার হাজার মোল্লারা চিল্লাইয়ে মরে যায়, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মদ চলবে না, জুয়া চলবে না, কেউ তাকাইবে? তাকাইবে? গভর্নমেন্ট যদি বলা হয় আজকে থেকে, এখন থেকে বাংলাদেশে কোনো সুদ চলবে না, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে না, বাংলাদেশে ঘুষ চলবে না, বাংলাদেশে কোনো আকাম উকাম চলবে না, বাংলাদেশে কোনো পতিতরা থাকবে না, আজকে যদি এই ঘোষণা দেওয়া হয় 1 ঘন্টার ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে না? যাবে? যাবে? আর আমার মতন মোল্লারা যদি চিল্লাই বলে পতিতলা চলবে না, সুদ ঘুষ চলবে না, মদ চলবে না, জুয়া চলবে না, তাহলে আমার মতন মোল্লারে উল্টা আরো হ্যান্ডকাপ পরাইয়া আয়না ঘরে নিয়ে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে যারা খলিফা নিযুক্ত হবে, মানে খলিফা মানে প্রতিনিধি, রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, তারা 4টা কাজ করবে। কয়টা? 1 নাম্বার আকামুস সালাহ, সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। সরকার যদি বলে দেয় বাংলাদেশে যত মুসলমান আছে, নারী হোক পুরুষ হোক, সবার বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনার আমার ক্ষমতা আছে? পড়ব না? আছে? আছে? যদি বলা হয় যদি কোনো মুসলমান ব্যক্তি 1 ওয়াক্ত সালাত আদায় করে নাই, প্রমাণ হয়, তাকে যদি বেশি না 10 বছর জেল দেয় আর 1 লক্ষ টাকা জরিমানা করা হয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো বেনামাজি পাওয়া যাবে না। যাবে? আরও একটা যদি পন্থা যদি অবলম্বন করা হয়, আমরা যদি সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি বলি যে বেনামাজি তাকে সমাজে গণ্য বলে মনে করা হবে না, সমাজে তাকে প্রাধান্য দেওয়া হবে না, বেনামাজির কোনো সাক্ষী গ্রহণ করা হবে না, বেনামাজিকে দলের ভিতর রাখা হবে না, এমনকি বেনামাজির সাথে কোনো মেয়েও বিবাহ দেওয়া যাবে না, বেনামাজি কোনো মানুষের বিবাহ পড়াতে পারবে না, বেনামাজি এমনকি বাবা মারা গেলে তার ওয়ারিশ হতে পারবে না, ঠিক না? তাহলে মনে করে আমার নামাজির সংখ্যা বেড়ে যাইতো, ঠিক না ভাই? যাইতো না? আপনি যদি বলতেন যে না বেনামাজির সাথে মেয়ে বিয়ে দেব না, আর একজনই যদি বলতেন না বেনামাজির সাথে মেয়ে বিয়ে দেব না, আর একজনই যদি বলে না বেনামাজির মেয়ে বিয়ে করব না, যদি এই রকমের পরিচালনটা যদি এলাকার ভিতর থাকতো, নারী হোক পুরুষ হোক বেনামাজি থাকতো? সালাত কায়েম করতে হবে। তারপর কি? ওয়াতাউজ যাকাত, গভর্নমেন্ট যদি বলে দিত প্রত্যেকটা মানুষের শতকরা যদি টাকা, যার জাকাত সমপরিমাণ টাকা আছে, তা সে যদি জাকাত না দেয়, যদি না দেয় ধরা পড়ে, তাকে 10 বছর জেল, 5 লক্ষ টাকা জরিমানা। জাকাত না দিয়ে পারতো? বাংলাদেশে যদি সবাই জাকাত দিত, বাংলাদেশে ফকির খুঁজে পাওয়া যাইতো? সোনালী যুগ, এক ব্যক্তি 1 সপ্তাহ জাকাতের মাল নিয়ে পিঠে বহন করে ঘুরে বেড়াচ্ছে, কোথাও জাকাত পাচ্ছে না, বলতেছে জাকাত লাগবে কার, জাকাত লাগবে কার, জাকাত লাগবে কার, বলে না? এমনটা সোনালী যুগ গিয়েছে। 1 সপ্তাহ ঘোরার পরে কোনো লোক পাচ্ছে না, হঠাৎ এক ব্যক্তিকে দেখতেছে যে সে কাঁধে একটা গাঁটটি নিয়ে আসতেছে। ওই ব্যক্তি মনে করছে হায় হায়, আমার মনে হয় জাকাত দেওয়ার মতন একটা লোক পেয়ে গেলাম। তখন ওই ব্যক্তি যখন কাছে আসছে, আসার পরে বলতেছে ভাই আপনাকে দেখে আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ তাআলা মনে হয় আমার জাকাত দেওয়ার কোনো একটা মানুষ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ভাই বলতেছে কি বুঝতেছি না, বলতেছে ভাই আমি এই জাকাত নিয়ে ঘুরতেছি, কাকে দেবো পাচ্ছি না, আমার মনে হয় জাকাতটা আপনাকে দিলে ভালো হবে। তখন ওই ব্যক্তি বলতেছে ভাই আমি অনেক দিন ধরে জাকাত নিয়ে ঘুরতেছি, কোথাও জাকাতের লোক পাচ্ছি না, আর এখন আপনি আমাকে জাকাত দিচ্ছেন। আর বাংলাদেশ তখনকার জাকাত নেওয়ার মতন লোক ছিল না, দেওয়ার মতন লোক অভাব ছিল না, কিন্তু এখন বাংলাদেশে জাকাত দেওয়ার লোকের অভাব, নেওয়ার লোকের অভাব নাই, ঠিক না? কারণ আমাদের চরিত্র, আমাদের কালচার, আমাদের আখলাক হয়ে গেছে কার মতন? মুসা আলাইহিস সালামের চাচতো ভাই অথবা তার বংশীয় একজন লোক কারুনের মতন অবস্থা হয়ে গেছে। টাকা দিলে অর্থ কমে যাবে, জাকাত দিলে অর্থ কমে যাবে, এই জন্য জাকাত দিচ্ছি না, সম্পদ কমে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি ক্ষমতায় আসুক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মিনিস্টার হোক, যেই আসুক না কেন ক্ষমতায়, তার দায়িত্ব থাকবে 4টা। সালাত কায়েম করার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে, এলাকা ভিত্তিক ঘুরে বেড়াবে, যার জাকাত দেওয়ার পরিমাণ সম্পদ আছে সে জাকাত দিচ্ছে কিনা সেইটা ঘুরে ঘুরে দেখবে।
ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের আদেশ দেবে। ওয়াতানহাউনা আনিল মুনকার,